এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আর কিছু কাজ আছে ওগুলো করবো। তো আজকে তো অষ্টমী ছান, নদীতে স্নান করতে হবে অষ্টমীতে। তো আমি প্রথমে যাবো পিসির বাড়িতে। তো ওখানে আমার বাবার মানসিক আছে, ওটা মানে পিসির শাশুড়ি করেছিল, তো ওটাই দিতে হবে। তার জন্য আমার পুরো ফ্যামিলি যেতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। তো চলো কাজগুলো আগে করে নিই, তারপরে দেখা যাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, আর জানি তোমরা ভাবছো তো আমি এই ড্রেসটা আবার কেন পরেছি। তো অনেকগুলো ড্রেস বাইরে ছিল, তো আমার যেটা কমফোর্টেবল ফিল হয়েছে তো আমি সেটাই পরেছি। তো গিয়ে কিছু তো করবো না, স্নান করবো, তার জন্য আর ড্রেস নিয়ে নিয়েছি। তো এখন আমরা বেরোবো। চলো দেখে আসি আমার ঠাম্মা রয়েছে, আমার ঠাম্মাও যাবো। স্নান করবি না? যাই আমরা এটা কোথায় মেয়ের বাড়ি যাচ্ছে গাছ। এটা আমার ঠাম্মা, আমি দিদি বলে ডাকি। অবন কি করস? যাবি নাকি পিসি গো বাড়ি? স্নান করছ? যাবি? যাইসনি? আমরাও যাবো তো। গাইস, এটা আমাদের নদী, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে বাসন্তী পুজো হচ্ছিল, তার জন্য এত সাউন্ড হচ্ছে। প্রচুর লোক, আর আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ নেই। তো আমি একা যতটুকু পারি ততটুকু ক্লিপ নেওয়ার চেষ্টা করবো। তো চলো এখন আমরা স্নান করবো। আর এখানে গঙ্গা মায়ের পুজো হচ্ছে, আর কিছু দোকানও বসেছে খাওয়ার জন্য। তো স্নান করে এসে পড়েছি আমার দিদার বাড়িতে, বাবার মাসির ঘরে। তো আমাদের স্নান কমপ্লিট। আমার মনে হচ্ছে যে সব থেকে বেস্ট আমার অষ্টমীর স্নান হলো এটা। অনেক ভালো লেগেছে সবাই মিলে। তো আমরা কিছু খাবো। ও তোর কাকে এনে কি বল মিষ্টি খাও না? না মিষ্টি খাও না? ভাই কি নিচ্ছিস তুমি খাও ওকে আছে তো এই নদীটা হলো আমার দিদার ঘরের একদম পাশেই। কত সুন্দর লাগছে দেখতে। বড় তেঁতুল গাছটা ভালো করে দেখাতে পারবো না, কারণ অনেকটা উঁচু। তো ওই গাছটাই হলো তেঁতুল গাছ, মোটা গাছটা। তো মনে হচ্ছে কত দিন পরে মনে হচ্ছে না গাইজ, আমি সত্যি অনেক বছর পরে এসেছি। তো এখানে আমার পিসির বাড়িও, তারপর বাবার বোনের বাড়িও। বোনের বাড়ি মানে আমার পিসির বাড়ি, তো বাবার মাসির বাড়ি। তো অনেক দিন পর আসা। তো আমাকে পিসি বারবার করে বলেছিল এই দুদিন আগে কালী পুজো ছিল আসার জন্য, কিন্তু আমি আসিনি, কিছু একটা প্রবলেমের জন্য আসা হয়নি। তো আমাকে বলতেই থাকে আসার জন্য। দিদা ওরা যদি আমাদের বাড়িতে যায় আমাকে অনেক জোর করে, কিন্তু আমি যাই না, সরি আসি না। একা একা আমার ভালো লাগে না, তার জন্যই আসি না। তো জায়গাটা অনেকটা সুন্দর, জায়গাটা দেখো খুব সুন্দর। চলো দেখি তেঁতুল পড়েছে দেখি। আবার পিসি রান্না করেছে, ওখানে খেয়ে যেতে বলেছে, কিন্তু সময় হবে না, কারণ ঘরে পুজো দিতে হবে গিয়ে। আবার ভাবছি আর একটাও তেঁতুল নেই গাইস। ভেবেছিলাম আজকে দেখিতে যাব, জানি না কি করবো, আমার কপালে নেই দেখিতে যাওয়া। তো বছর বছর আমি যেতে চাই, কিন্তু আমাকে নিয়ে যায় না। এরকম না যে আমার পিসি বাড়ি অনেকটা দূর, তো 20-30 মিনিট লাগে এখানে আমাদের বাড়ির থেকে, কিন্তু তবু আমি আসি না। এত সামনে তবু আসি না, মানে হয় না, কিছু কিছু কারণে আমার প্রবলেম পড়ে যায়, তার জন্যই আর আসা হয় না। তো আর আজকে যা হয়েছে গাইস বলছিলাম আপনাদের সাথে। তো আজকে ভোর 4টের সময়, মানে আমি ঘুমিয়েছি ধরো 12টার সময়, তো ভোর 4টের দিকে এরকম বৃষ্টি দিয়েছে। তো আমাদের বাইরে কতগুলো জিনিস রাখা ছিল, মাটির মাল, তো ওগুলো তো উঠানো হয়েছিল না, কারণ কে জানে বৃষ্টি আসবে এরকম করে। তো 4টের দিকে এরকম বৃষ্টি দিয়েছে, তো বাবা আমাকে ডাকছিল, তো আমি তো জাগনা পেয়ে গেছি এমনি বৃষ্টির শব্দ শুনে। তো ওঠার পর ওগুলো সব উঠালাম বারান্দায়, তারপর বৃষ্টি কমে গেছে। ভাবো কত কষ্ট করে ঘুম ভেঙে তারপরে যে ঘুমিয়েছি গাইস, যদি বলো একটু ঘুমিয়েছি, একদম 4টের থেকে 7টা অবধি এমনি বিছানায় পড়েছিলাম। একদমই ঘুম আসছিল না, কেন জানি আমার একবার যদি ঘুম ভেঙে যায় আমার সহজে ঘুম পায় না। তো কি আর করবো, তারপর 7টার দিকে উঠলাম, ওঠার পরে ফ্রেশ হয়ে কিছু কাজ ছিল ওগুলো করে তারপর আসলাম পিসির বাড়িতে। তো আমার বাবার
যখন শরীর খারাপ হয়েছিল একটা সময় বাবার অনেকটা শরীর খারাপ হয়েছিল, তার জন্য আমার পিসির শাশুড়ি দেখতে গিয়েছিলো বাবাকে। অনেকটা খারাপ লেগেছিলো আমার বাবাকে দেখে। তো পিসির শাশুড়ি আমার দিদা হয়, তো বাবার জন্য মানসিক করেছিল অষ্টমী চানের দিন কিছু মানে জোড়া নারকেল দিবে ডাব, তো তার জন্য মানসিকটা আজকে দেবে ভাবছিল। তো তার জন্য আজকে আমি মা বাবা এসেছি। তো দাদা ঘরে নেই, দাদা দেখিতে গেছে মেলাতে, তো তার জন্যই আসা আজকে। তো এটা না থাকলে হয়তো আসা হতোই না। তো বাড়িতে গিয়ে যদি এবার আমাকে বেকিতে না নিয়ে যায়, কি বলবো, মাথা গরম হয়ে যাবে। প্রত্যেক বছর বলি গাছ আমাকে নিয়ে যায় না কেন। কোনো জায়গায় আসলে আমার এই একটা কারণেই ভালো লাগে না, বিশেষ করে মার সঙ্গে আসলে মানে এতটা লেট করবে, চলো চলো বলতে বলতে মার যাওয়ার নাম নেই, আর ওরাও যেতে দেয় না। তার জন্যই আমার কোনো জায়গায় যেতে ভালো লাগে না। যাবো, ঘুরবো, একটু বসবো, চা দিলে দিবে খাবো। চা তো আমার এটাও আমার ভালো লাগে না যে চা খেতে খাও করতে থাকে। আমার একদম রাঁধতে গেলেও চা ভালোবাসি না। তো ঠিক আছে, চা দিয়েছে তখন খাওয়া উচিত, তো খাওয়ার পর বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু না, গল্প করবো কখন ধরে বলছি চলো চলো, আবার পিসির বাড়িতে যেয়ে আবার দেরি করবো, হয়তো যাওয়া হয়নি এখন। তো পিসি রান্না করছে, খেয়ে যেতে বলেছে, জানি না কী করবে। তো ওখানে গেলে তো মনে হচ্ছে আরও 2 ঘন্টা, আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। বেকিতে যাবো, বেকিতে যাই নাই কোনোবার, এবার যাবো রে ঘুরা রাস্তা গাইস, বাড়িতে তো এসে পড়েছি। আমার এদিকে দেখো একদম কালো হয়ে গেছে চোখের তলায়। তো এত রোদ দিয়েছে, মনে হচ্ছে না যাই। তো আমি বলেছিলাম যাবো, কিন্তু আমার এখন মনে হচ্ছে যাবো না নাকি, কারণ প্রচুর শরীরটা অনেক খারাপ লাগছে। কী করবো ভাবছি, যাবো কি যাবো না। তো কত রোদ দিয়েছে, তাকাতে পারছি না বাইরে। আর যেখানে যাবো বেকিতে, তো ওখানে মেলা হয় অনেক বড়। তো আমি একবারও যাইনি, ভেবেছিলাম আজকে যাবো, কিন্তু এত রোদের জন্য আমার নিজেকে নার্ভাস লাগছে। আমার নিজের রোদ দেখে উইক হয়ে যাচ্ছি, কারণ আমি রোদে বেরোলে আমার শরীর খারাপ করতে থাকে। তো দেখা যাক, একটু রেস্ট নিয়ে তারপরে। তো আমি এত গরমের মধ্যে তো রেডি হয়ে গেছি। তো মা এখনও রেডি হয়নি, তো আমার ভাইকে দিয়ে আসতে গেছি, বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। রোদের জন্য মোবাইলে ক্যামেরা দেখা যাচ্ছে না, তবু তাকিয়ে রয়েছে ক্যামেরা দিকে। তো আমি একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি, একদম সিম্পল, কারণ যা রোদ, প্রচণ্ড গরম। তো তার জন্য আমি একটা সিম্পল ড্রেস পরে নিয়েছি। চলো আমার ফাইনাল লুকটা দেখি তোমার। ধুলা উঠতেছে, তোরা বলে যাবি? হ্যাঁ বুড়ি, যাস নাই কেন? তোরে মিছা কথা কয়ে ভুলিয়ে রাখি। আমার শরীরটা খারাপ লাগছে, কিন্তু বাড়িতে একবারও বলিনি যে শরীর খারাপ লাগছে। যদি বলি তাহলে বলবে তাহলে যেতে হবে না, না বাড়ির লোক যেতে দেবে না। আমার মধ্যেও একটু হালকা মেকআপ করেছি। তো আমরা এখন বাসে করে যাচ্ছি, আর ওখানে গিয়ে আমি এত ভিড়ের মধ্যে অন ক্যামেরায় কথা বলতে পারবো না, তো তোমরা দেখে নাও কেমন। এই রোদের মধ্যেও বসে বসে কত কষ্ট করছে দেখো তো। আর এটা তো চৈত্র মাস, আর চৈত্র মাসে চড়ক পূজা হয় না, তার জন্যই দিল ঠাকুর নিয়ে এসেছিল এই মেলার ভেতরে। সৌভাগ্যবশত আমরা দর্শন করতে পেরেছি। ফাইনালি গাইস আসতে পেরেছি, কিন্তু প্রচণ্ড রোদ। চলো দেখাই তোমাদের পিছনে। ওই দেখো এখনো অনেক মানুষ স্নান করছে।
তো আমরা তো মেলা ঘুরে এখন যাচ্ছিলাম বাড়িতে। বাড়িতে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা লেগে গেছিলো, তো আমরা সন্ধ্যা দিয়েছি আর পুজো করেছি। আজকে শনিবার, তার জন্য। তো তারপর আর ভিডিও করতে ভুলে গেছি, মোবাইলের চার্জও ছিল না, মোবাইলটা চার্জে লেগেছিলাম। তো তো এখন বাড়িতে এসে পড়েছি। গাইস, আমার দাদু এখানে বসে রয়েছে, ডিস্টার্ব করছে আমার, ভাবছি কি করছি আমি এটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। আই থিঙ্ক সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি খারাপ লেগে থাকে তবুও একটা লাইক করে দিও দয়া করে।